শয়তানের বাচ্চা, তুই আমার আড়ালে আড়ালে তুই তোর বোনের তোর বাপের তোর মারে 14 কোটিরে তুই টাকা দিবি। জামাই আমার তো ভাই ছিল, বিয়ের আগে ছিল, এখন আমার হাজবেন্ড। এই বাসা তোর ঢুকতেও পারবি না, কোনো অধিকার নাই তোদের, যাবে রো। যে কয়টাকে বেতন পাই ওই দিয়েই হয়ে যায়। নাটক, টাকা লাগবে না তো ঢ্যাং ঢ্যাঙ্গে চলে আসিস কেন বাসায়? আমি তোমার জন্য আমি আমার বাবা রে মা রে আমার বোন রে আলাদা বাড়িতে রাখছি, তারপরেও তুমি অশান্তি করো। আমি অশান্তি করি? তো করতেছো না? অশান্তিটা আমি করতেছি, অশান্তি তোমার বোনে করতেছে। আমার বাসায় এসে এখন তোমার আমার ঝগড়া লাগাই দিতেছে। এরকম কেন কথা বলছ না? হ্যাঁ, এত বেশি কথা বলছ না। আমার জামাইয়ের আমি হাত তুলব না, মারবো না, কাটে ফেলবি না, আমি দেখব তুই বলার কে? ওর একটু সময় পাই না, কতক্ষণ পর পর কে চলে আসে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এ বাসা কেন? না ওই ভাইয়ে ফোন দিয়ে কইলো যে তুই তো আমাকে বাসায় আইস ছুটির পরে, এই জন্য চলে আসলাম। ভাই ফোন দিয়ে বললো চলে আসতে হবে, আসছো তো কিসের জন্য সেটা তো ঠিকই জানি। টাকার জন্য চলে আসছো, 2 দিন পর পর তো তোমাদের নিত্য নাটক টাকা লাগে। কি বলেন ভাবি এগুলো? আবার কি বলি, আমি সব বুঝি, বুঝি না যে তা না। কি জন্য যে বাসায় আসো তোমরা? পাইছো না একটা ভাই, আর কারো তো চোখে দেখো না। ভাইয়া কো? ভিতরে আছে। আর শোনো, টাকা পয়সা যদি চাও না, খবর আছে তোমার, যাও। ঢং কত চলে আসে, বস্তার বস্তা আমার জামা টাকা কামাই করে থই দিচ্ছি তো তোমাদের জন্য, আসবা আর নিয়ে যাইবা যত সব। কি ব্যাপারে আসছে জানতে হবে আমার, যদি টাকা পয়সা দেয় গরুর বাচ্চারে আজকেই খবর করবো। শয়তানের বাচ্চা, ভাই বোনের লেগে যে দরদ। দেরি করলি কেন? ছুটি হয়েছে দেরিতে ভাইয়া। তোরা যে জন্য আসতে বলছি, শোন, কিছু টাকা দিতেছি মারে আব্বারে, তুই মিলে একটু মার্কেট করে নিস। কি বলছো তুমি, কি বলছো তুমি? কি দিবা? টাকা দিবা? আমি তো সেটাই বুঝতেছি যে ও কে জন্য এই বাসা আসছে, টাকার জন্য আসছস না? আমি যে তোমার কাছে কালকে টাকা চেয়েছি, সেটা কি তোমার মনে আছে? বোনের ফোন দিয়ে না টাকা দিতেছো, আর আমি চাইলে নাই কেন? আমার বেলা নাই কেন? সমস্যা কি তোমার? হ্যাঁ, চাও কি তুমি সংসারে সুখ চাও তুমি? সংসারে কি তুমি সুখ চাও? কি সমস্যা তোমার? আমার সংসার এটা, তোমার বন্ধুদেরকে কেন টাকা দিতেছো তুমি? এরকম করতেছ কি করবো তোমার সাথে, কি করবো তোমার সাথে? পাগলামি করো কেন? বসো এখানে। তুমি পাগলামি দেখছো কি? একটা টাকা ওরে দিতে পারবে না, কাউরে না। আমাদের ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, ভবিষ্যৎ আছে না আমাদের? সামনে আমাদের ছেলে মেয়েদের হবে, তখন তখন টাকা পাবো কোথায় আমরা? সব টাকা যদি ওদেরকে বিলাই দাও তুমি। আমার একটা মাত্র ছোট বোন। তোমার একটা মাত্র ছোট বোন, আমার কিছু না, আমার কিছু যায় আসে না। এটা আমার সংসার, আমার টাকা তুমি কাউরে দিতে পারবে না। এরকম করো না। কি করবো? আমার বাবা আছে, মা আছে, বোন আছে, ওদেরকে কিছু দিতে হয় না? কিচ্ছু দিতে পারবে না। ও ইনকাম করে না, ও তো চাকরি করে। কয় টাকা বেতন পাই বলো? আমি তোমার জন্য আমি আমার বাবা রে মা রে আমার বোন রে আলাদা বাড়িতে রাখছি, তারপরেও তুমি অশান্তি করো। আমি অশান্তি করি? তো করতেছো না? অশান্তিটা আমি করতেছি, অশান্তি তোমার বোনে করতেছে। আমার বাসায় এসে এখন তোমার আমার ঝগড়া লাগাই দিতেছে। এই কেন আসছস? যা বেরো। আরে ওর সাথে এরকম করো না। কি করবো? এই বেরো। রাখো না। উঠ উঠ। আর তোর শরম লজ্জা নাই? এতগুলো কথা শুনেছিস, তোর শরম লজ্জা নাই? হ্যাঁ, শরম লজ্জা সব মাথায় নিয়ে ফেলছস। এমন করতেছিস? কি করবো তোদের সাথে? কি করবো? আমার জামাইটাকে বসে বসে বুক করতেছস, আমার কথা বলস। যা বেরো। আপনার জামাই আমার তো ভাই। ভাই ছিল, বিয়ের আগে ছিল, এখন আমার হাজবেন্ড। এই বাসা তোর ঢুকতেও পারবি না, কোনো অধিকার নাই তোদের, যা বেরো। আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? আপনি ভাইয়ের গায়ে পর্যন্ত হাত তুলছেন, আপনি এরকম কেন? কথা বলছ না? হ্যাঁ, এত বেশি কথা বলছ না। আমার জামাইয়ের গায়ে আমি হাত তুলবো না, মারবো না, কাটে ফেলবি না, আমি দেখব তুই বলার কে? বেরো। বুঝলাম না, ওর বোনের গায়ে তুমি হাত দিতেছো কেন? বের করো তোমার বোনেরে, সুন্দরভাবে বলতেছি, বের করো তোমার বোনেরে। আচ্ছা তুমি যাও, ও যাবে, যাও। কোথায় যাবো আমি? ও বের হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। ওর কি একটা অধিকার আছে না ভাই ওর বাসায়? ওর কোনো অধিকার নেই, সব অধিকার আমার। আমি তোমার বউ, ও তোমার বোন। তুমি আমার বউ, ঠিক আছে, তোমার কি আমি কখনো কিছু মানা করছি? কিছু চাইলে আমি দেই না? সবই তো দেই। সব দাও তো, ঠিক ঠিক আছে তো। আমি তো কিচ্ছু বারণ করতেছি না, তুমি আমাকে দাও না। ওকে বের করো বাসা থেকে, বের করো। ভাইয়া আমার টাকা লাগবে না, আমি যে কয়টাকে বেতন পাই ওই দিয়েই হয়ে যায়। নাটক, টাকা লাগবে না তো ঢ্যাং ঢ্যাঙ্গে চলে আসিস কেন বাসায়? হ্যাঁ, আসলে ভাবি আমি জানতাম না যে ভাই টাকার জন্য ফোন দিছে। ও জানতা না, এখন কিচ্ছু জানো না। ভাজা মাছটা উল্টায় খাইতে পারো না তুমি, বেরো। যাবে, তুমি যাও, রুমে যাও। যাও না রুমে। আমার কিন্তু এখন জিত উঠতেছে, এখনই বের করো। যাও, ওর সাথে আমি একটু কথা বলবো, একটু পার্সোনাল কথা আছে আমার। কিসের পার্সোনাল কথা? হ্যাঁ, আমি যাওয়ার পরে তো তুমি ওকে টাকা দিয়ে দিবা। আমি জানি না, আমি তোমাকে চিনি না, সব চিনি
চিনি, আমি সব চিনি। শয়তানের বাচ্চা, তুই আমার আড়ালে আড়ালে তুই তোর বোনের, তোর বাপের, তোর মারে 14 কোটিরে তুই টাকা দেস। দেখো আমার ছোট বোনের সামনে তুমি সিনকেট করো না। সিক্রেটে দেখছিস কি? এর থেকে বড় খারাপ কিছু হয়ে যাবো। তুমি যাও, তুই ওকে বের কর। তোমার যাইতে বলছি। তুই ওকে বের করতে বলছি আমি। দেখো তোমার আমি সুন্দর করে বলতেছি, যাও এখান থেকে, যাও এখান থেকে। আমি এখান থেকে যাব না, ও যতক্ষণ না যায়। আচ্ছা ভাই আমি যাই। তুমি বসে থাক। আমার বোন রে, আমার মা রে, আমার বাবা রে, আমার জীবনে যত কামাই আছে সব দিয়ে দিব, যা সঞ্চয় আছে সব দিয়ে দিব। সব দিয়ে দিবি, আর সব আমি দিয়ে চাই চাই দেখবো না? হ্যাঁ, তোমার বাবার বাড়ির থেকে আমি এগুলো তো আনছি। ভাইসা আসছি। তোমার বাবার বাড়ির থেকে আমার এগুলো বাবার আনছি। বাড়িতে কারো এখানে সব আমার। তুই আমাকে বিয়ে করছিস, এখন সব অধিকার আমার। কোনো অধিকার নাই তোর বাপ মা ভাই বোনের, কোনো অধিকার নাই। যাও রুমে যাও। আমি যাব না। বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তুমি করতেছো। যাইতে বলছি। যাব না বলছি না? বেয়াদবের বাচ্চা, কতক্ষণ ধরে খালি নাটক দেখতেছি আমি। শয়তানের বাচ্চা। একবারে মুখটা আছে না, একবার ভাইয়া, ভাঙিয়ে ফেলামো, ভাইয়া। একবারে ভাঙিয়ে ফেলামো। তুই আমার বোনের সামনে আমার গায়ে হাত দেস। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোরে তোরে কিন্তু দেশ ঘরের থেকে বাই করে দেবো। তোর যাইতে বলছি এখান থেকে, যা এখান থেকে। আমি যাব না। তুই আমায় মারছিস না? এর পরিণাম অনেক খারাপ হবে, অনেক। কি করবি তুই? দেখবি তুই আমি কি কি করি। করবি ক? আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। দে, আমি তো চাই। ও, এটাই তো চাস। এখন তোর ঘাট থেকে আমি যদি নেমে যাই, তাহলে তোর বাপ ভাই ভাই বোন সবারই তো টাকা পয়সা দিতে পারবি। টাকা- আমি বাধা দিয়ে দিই, এটা তোর সমস্যা। শুধু টাকা পয়সা না, আমার বাপ মা ভাই বোন যা আছে সবই জায়গায় আনবো। ওদের নিয়ে থাকবো, তোরে নিয়ে থাকবো না। তুই কেমনে যে সুখে থাকছিস এটা আমি দেখে ছাড়বো। তোরে আমি এত অল্পতে ছেড়ে দিতেছি না, এটা তুই মনে রাখিস। তোর আছে না, আমি শেষ করে দিব। 4টা বছর হয়েছে আমি তোরে বিয়ে করছি। 4টা বছরে আমার মনে হয় না যে আমি 4 বছরের একটা দিন শান্তি করে আমি ঘুমাইতে পারছি, শান্তি করে খাইতে পারছি। শান্তি করে খাইতে পারতি তো, যদি তোর বাপ ভাই ভাই বোন না দিতি না, তাহলে আমি তোর মাথায় তুলে রাখতাম। তুই তো করস, তোর জন্য তো এই সব সমস্যা। তোর মা যখন আসে, তোর বাবা যখন আসে, তোর ভাই বোন আসে, তখন তো টাকাটা এমনি করে বান্ডিলটা সুন্দর করে দিয়ে দিস। আমি কিছু বলি তোরে? কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? আমার বাপ ভাই বোন দিব, কারে দিব? হ্যাঁ, কারে দিব? তুই ইনকাম করস টাকা, ইনকাম তুই করস। তাহলে আমার টাকা যদি তুই তোর বাপ রে বাইরে বোনরে দেস, তোর লজ্জা লাগে না? কিসের লজ্জা লাগবে? এটা আমার সংসারের টাকা, আমি কারে দিব না, আমি একান্ত আমার বিষয়। তুই আসলে পাগল। তোরে মনে কর পাবনা হসপিটাল নিয়ে ভর্তি করা দরকার। দেখে তুই নি। মানসিক রুগী। আমাকে দেখে বিয়ে করেছিলি না? করছিলাম, আমি মনে করছিলাম তুই ভালো। তুই যে মানসিক রুগী এটা তো আমি জানতাম না। তো এখন তো জানছস। এখন জানছি। এখন তুই আমার আল্লাহর রাস্তা মাফ কর, হয় তুই আমার জীবন থেকে সরে যা। আমি তোর এত অল্পতে ছাড়তেছি না। ভাবি আপনি তুই তুই ভাষা করতেছেন কেন ভাইয়ের সাথে? তোর কাছে শিখতে হবে কিভাবে ভাষা করবো। হ্যাট! বেরো তুই। তুই আমার সংসারে এসে আগুন লাগাইতেছস। তোর জন্য আমার সংসার আগুন লাগতেছে। বেরো তুই, যা। ফ্যামিলির কোনো শিক্ষা নাই তো, বাবা মা কোনো শিক্ষা দিতে পারে নাই। মেরে একটা পরিবারে বিয়ে দিছে ঠিকই, কিন্তু ওই পরিবারে যায় কীভাবে চলতে হইব, শ্বশুর শাশুড়ি ননদদের নিয়া কীভাবে থাকতে হইব এগুলো জানে না, ও। শিখে নাই। ওর মা, আমার মনে হয় তো ওর মা ও ওনার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে ও, পারে তুই না। জানোস তো। তোর দাদা দাদি নিয়ে আমার- থাকছে। তুই জানোস তো সবকিছু না। তুই আমার ফ্যামিলি নিয়ে কথা বলতেছিস এখন। তুই তুই করে কথা কসকা, তুই করে কসকা। এই আমি কি ছোট? তোর ছোট? হ্যাঁ হ্যাঁ, স্বামীরে সম্মান দেওয়া কথা বলতে হয়, তুই সম্মান দাস না কে? এই ব্যথা পাইতেছি আমি। তুই ভাইয়া, ব্যথা, ছাইড়ে দাও, তোর মাইরা ভাইয়া। বলাম কিন্তু একবারে। ফাজিল কোথাকার, যা এখান থেকে যা। আলমারিতে টাকা আছে, নিয়ে যা। 1 লাখ টাকা আছে রাখা, নিয়ে যা। কেন? নিয়ে আয়, আমি আমার বোনরে দিমু, যা। আমি পারবো না। চাইছিলাম কি জানোস, এই টাকাটা লুকাই লুকাই দিমু। না, তোর সামনেই দিমু। তুই কি করছ? যা, নিয়ে আয়, টাকা নিয়ে আয়। অনেক বেশি করে ফেলতেছো কিন্তু। টাকা নিয়ে আয়। তোর সামনে এখন থেকে রাস্তার ফকির আসবো না, এরও টাকা দিব। ওই যে আমার বাড়িতে 2টা কাজের বউ আছে না, ওদেরও টাকা দিব। রাস্তায় যে রিক্সাওয়ালা আছে না, 2 লাইনে ওরেও টাকা দিব। যে টাকা না নিব তারা জোর করে আমি টাকা দেবো। দেখুন তুই কি করস, আমার ইনকামের টাকা আমি যারে খুশি তারে দেবো। তোর সব সমস্যা? বিলাই দে। সব পরে বিলাই 2 দিব। দিন পরে যে রাস্তায় ভিক্ষা করবি, থাল নিয়ে বসতে হইব রাস্তায়। আমি ভিক্ষা করলে করবো। তখন আমার কথা মনে করবি যে আমার বউ তো ঠিকই বলতো। ধুর, তোর বউ, তোর বউ কয়? তুই তো অ্যাটম বোমা। আমি বুঝি তোর নিয়ে সংসার করতে কত যন্ত্রণা। যা আমার চোখের সামনে থেকে যা। তো যা মজা তুই তাই করস, দেখিস তোরে আমি শেষ করে দিব। এরে বলে দিলাম, শয়তান একটা। জল্লাদ একটা মহিলা। চল রুমে চল। কাজটা তুমি ঠিক করছো? তোরে যেটা বলি এটা কর, রুমে চল। যা, জায়গা ভাইয়া। আমার সাথে আয় তুই। টাকা নিয়ে যা, আয়। 1 লাখ টাকা রাখছে, আয়।